এজন্য আল্লাহ বলেছেন আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কোরআনে আছে না নাই? আল্লাহর কাছে এটার কন্ট্রোল পাওয়ার থাকবে, সুপারিশটা আল্লাহ তাআলা নিজে কন্ট্রোল করবেন। বুখারীতে এসেছে বিশ্বনবী বলেন আনা ফাকতুকুম ইয়াউমাল কিয়ামাতি ইলাল হাউজ। ও আমার সাহাবারা, আমি তোমাদের সবার আগে কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে চলে যাব। ওখানে যাওয়ার পরে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাতে থাকবো। মাইয়া শরব মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। যে সেখান থেকে এক গ্লাস পানি পান করতে পারবে সে কোনোদিন আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। আমি যখন পানি পান করাতে থাকবো, এই অবস্থায় ইয়াতিনি কওমুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আমার কাছে একদল লোক হাজির হবে, তারা এসে আমার কাছে উম্মতের পরিচয় দেবে, আমিও তাদের চিনবো, তারাও আমাকে চিনে। এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটু পানি দেন হাউজে কাউসার থেকে। হাউজে কাউসারের মালিক আল্লাহ বিশ্ব নবীকে বানাইছেন, ঠিক না? কোরআনে আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে এই কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে কাউসারের মালিক, সে কাউসার থেকে তিনি পানি পান করাবেন। একদল লোক রাসূলের কাছে আসবে, আমরা আপনার উম্মত, আমাদেরকে পানি পান করান। আল্লাহর হাবিব বলেন আমি তাদেরকে পানি দিতে উদ্যত হব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম। যখন পানি দিতে চাইবো, পানি দিতে পারবো না, তাদের মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কাউসারের মালিক নবী, কিন্তু কন্ট্রোল করবেন আল্লাহ, ঠিক না? সেদিন নবী চাইলেও পানি পান করাতে পারবেন না, শাফাআত করতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর হাবিব বলেন যখন পর্দাটা পড়ে যাবে, ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে বলবো কি হলো, কি হলো, তারা তো আমারই উম্মত। সুম্মা ইউকাল, ফেরেশতারা বলবে, বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু মিন বাদিক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি। আল্লাহর হাবিব বলেন আমি যখন বলবো কি হলো, তাদেরকে আমি কেন পানি পান করাতে পারছি না, পর্দাটা কেন পড়লো, ফেরেশতারা তখন বলবে হে নবী, আপনি জানেন না এই লোকগুলো আপনার আসল উম্মত নয়, তারা 2 নাম্বার উম্মত। আপনি ইসলামকে যে অবস্থায় রেখে এসেছেন, তারা সে অবস্থায় রাখে নাই। সুবিধা মতো বাড়াইছে, সুবিধা মতো কমাইছে। তারা দিনের মাঝে বেদাত খুরাপাত তৈরি করেছে, তারা ইসলামের সংযোজন বিয়োজন করেছে। আল্লাহর হাবিব বলেন যখন ফেরেশতারা আমাকে এই কথা বলবেন, তখন আমিও বলবো সুহকান সুহকান, তোরা দূর হ, তোরা দূর হ। আল্লাহর হাবিব ধুর ধুর বলে তাড়াইয়া দেবেন। বুখারীতে আরেকখানা হাদিস এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যুদান্না ইয়াওমাল কিয়ামাতি রিজালান আন হাউযী কামা তুজাদুল গরীবাতু মিনাল ইবিলি আনিল হাউজ। ও আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিন আমি একদল লোককে আমার হাউস থেকে তাড়াইয়া দেব, যেমনি ভাবে তোমাদের পানি যদি অন্যের ওট পান করতে আসে তোমরা তাড়াইয়া দেও। আরব দেশে পানির দাম বেশি না তেলের দাম বেশি? কথা বলেন ভাইয়েরা, পানির দাম বেশি না তেলের দাম বেশি? তেলের দাম এসে পানির দাম বেশি, ডাবল, দ্বিগুণ। এখন ওই আরবে যদি কারো কাছে পানি থাকে, অন্যের ওট যদি তার পানি পান করতে আসে, সে লাঠি দিয়া তাড়াইয়া দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব আরবের মানুষের কাছে উদাহরণ দিচ্ছেন, তোমরা তোমাদের পানিতে অন্যের ওট মুখ দিলে যেমন তাড়াইয়া দাও। লাযুদান্না লামে তাকিদ নুনে সাকিলাও, শব্দের ওয়েট অনেক বেশি। বিশ্বনবী বলেন অবশ্যই সেদিন একদল 2 নাম্বার উম্মতকে আমি হাউস থেকে তাড়াইয়া দেব।
আবার বন্ধুগণ, আপনারা বলুন তো, আমাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্ব নবীর শাফাত দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এখানে কবিরা গুনাহ করেন নাই এমন কয়জন আছেন? আবার ভাইয়ারা, আমরা বুকে হাত দিয়ে সাহস করে কেউ বলতে পারবো না মাসুম বাচ্চাগুলো বাদ দিয়া তারা কবিরা গুনাহ করে নাই। আমরা অনেকেই কবিরা গুনাহ করেছি। শুধু নবীগণ মাসুম, নবী ছাড়া আর কেউ মাসুম নাই, ঠিক কিনা? এখন কবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে জান্নাতে যাওয়া সোজা নয়, সোজা নয়। তাই তো রাসূল বলেছেন, শাফাতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ করবে তাদেরকে আমি কিয়ামতের দিন সুপারিশ করব। কিন্তু রাসূল যাদেরকে দূর দূর বলে তাড়াইয়া দেবেন, তাদের উপায় কি হবে? এজন্য আল্লাহর নবীর শাফাত যারা পেতে চান, সতর্ক থাকেন, ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন বিশ্ব নবী যাকে শাফাত করবে না, আপনার ফিরি সাহেব তাকে শাফাত করবে। যেখানে বন্ধু বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পর্দা দিয়া আড়াল করে দিবেন, একদল 2 নাম্বার লোককে শাফাত করতে দেবেন না, হাউজের পানি পান করাতে দেবেন না। এখন রাসূলের শাফাত আমরা যারা যেতে চাই, আমাদেরকে 1 নাম্বার ইমানদার হওয়া দরকার আছে না নাই? আবার ভাইয়ারা, এখন বাংলাদেশের মুসলমানেরা ইসলামের মাঝে আমরা সুবিধা মতো কিছু বাড়াইলাম, সুবিধা মতো কমালাম। যারা এই 2 নাম্বার চিন্তাধারী আমরা আছি, উপায় নাই, উপায় নাই। কিয়ামতের মাঠে রাসূল দূর দূর বলে তাড়াইয়া দিতে পারেন, ঠিক কিনা? কপালটা পুড়ে যাবে, কপালটা পুড়ে যাবে। আমার বন্ধুগণ, ইসলামের মাঝে আমরা কমিয়েছি কত কিছু। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছিলেন, সেই ইসলামের মাঝে চোর ধরে হাত কাটার আইন ছিল কিনা? কথা বলতে হবে। বাংলাদেশে আছে তো? আল্লাহর নবীর ইসলামের মাঝে জেনা করলে পাথর মারার আইন আছে না নাই? বাংলাদেশে আছে তো? আজান হলে দোকান বন্ধ করো, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বন্ধ, সবাই নামাজে যাও, আল্লাহর নবীর ইসলামের মাঝে আছে না নাই? এই আইন বাংলাদেশে আছে তো? আমার ভাইয়ারা, মদ খাইলে 80 বেত লাগানোর আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে আছে তো? ডান পাশে চলো, গাড়ি চলবে ডান পাশে, আমরা চলবো ডান পাশে, ইসলামে এই আইনটা আছে না নাই? বাংলাদেশে আছে তো? মেয়েরা বোরকা পরে বের হবে, বেপর্দায় বের হবে না, ইসলামে আছে না নাই? বাংলাদেশে আইনটা আছে তো? এখন ইসলামের মাঝে আমরা অনেক কিছু কমাই দিলাম। এখন বাংলাদেশের ইসলাম কই আছে? কমাইতে কমাইতে এখন ইসলাম মসজিদের ভিতরে আছে শুধু, আর নাই, ঠিক না? মসজিদেও নাই, হক কথা বললে ইমামের চাকরি চলে যাচ্ছে, ঠিক না? এখন ইসলাম কিছু আছে দাড়িতে, কিছু আছে টুপিতে, সামান্য মসজিদের বাহিরে ইসলাম আর নাই। হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই। সেখানে ব্রিটিশ আইনে রায় হয় নাকি আল্লাহর আইনে রায় হয়? ব্রিটিশ আইন মুসলমানের না কাফেরের? আমরা মুসলমান না কাফের? মানতেছি আল্লাহর আইন না কাফেরের আইন? কিসের মুসলমান? বিশ্বনবী দূর দূর বলে তাড়াইয়া দেবেন, সাবধান সাবধান। এখন আমাদের দেশে ইসলামকে আমরা কমাইতে কমাইতে এত কমাইছি, যারা পূর্ণ ইসলামের কথা বলে তাদেরকে তিতা লাগে, রাজাকার বলে গালি দেয়, ঠিক কিনা? মানে ইসলামকে কমাইতে কমাইতে আমরা ছাটায়া ছাটায়া এত ছোট করছি বন্ধু। এখন পূর্ণটার কথা বললে বিরক্ত লাগতেছে, তাই মুসলমানের সন্তান পূর্ণ ইসলামের কথা বললে জঙ্গি বলে গালি দিচ্ছে, ঠিক কিনা? এখন বাংলাদেশ ইসলাম এসে গেছে দাড়িতে আর টুপিতে, অবস্থা যেন বন্ধু সেই স্যারের মতো। ছাত্রকে 7 দিন পর্যন্ত হাতির রচনা পড়ালো, হাতির রচনা পড়ায়া স্যার এবার বলতেছেন, আমি যে হাতির রচনা পড়ালাম থিওরিক্যালি, যদি তোমাদের কাউকে বলি ব্ল্যাকবোর্ডে প্র্যাকটিক্যাল একটা হাতি আঁকো, কে কে পারবে হাত তোলা দাও।
একজন ছাত্র হাত উঁচু করে বলল, স্যার আমি থিওরিক্যালি পড়েছি এবং সার্কাসে প্র্যাকটিক্যাল হাতি দেখেছি, আমাকে অনুমতি দেন আমি ব্ল্যাকবোর্ডে এঁকে দেই। স্যার বললেন, ঠিক আছে যাও হাতি আঁকো। ছাত্র হাতি আঁকার জন্য গেল। যখন ব্ল্যাকবোর্ডের সামনে গেল, চক নিয়ে শিক্ষক বলে বসলো, হাতি আঁকো, কিন্তু হাতির মাথা আঁকা নিষেধ, মাথায় কোনা। ছাত্র বলে, জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পিঠে কোনা। জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পেট আঁকা যাবে না। ছাত্র কয়, জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পা আঁকা যাবে না। জি স্যার। হাতি আঁকো কিন্তু হাতির পাছা আঁকা যাবে না। ছাত্র কয়, স্যার আর বাকি রইল লেজ, ঠিক না? কি বাকি আছে আর? শিক্ষক বলে, হাতি আঁকো। ছাত্র বলে, স্যার লেজের নাম তো হাতি না। যদি আপনি আমাকে হাতি আঁকতে বলেন তাহলে লেজের গোড়া থেকে সুরের আগা পর্যন্ত হাতি আঁকতে হবে। সবটা যদি হয় সেটাই হবে হাতি, লেজের নাম হাতি না। ইসলামের সব বাদ দিয়া নামাজ রোজা করে মসজিদে ঢুকে মোমেন হবেন, ওইটুকুর নাম ইসলাম না। আমার বন্ধুগণ, যদি আপনি ইসলামটাকে রাসূলের কাছে হাজির হওয়ার সময় কাছে সাথে নিয়ে যেতে চান, তাহলে ইসলামের আইনের একটাও বাদ দেয়া যাবে না, ঠিক না? কিন্তু বাংলাদেশে আমরা এতগুলা বাদ দিয়াও মুসলমান। আবার একদল আছে ইসলামের মাঝে নতুন নতুন বাড়াইতেছে, ঠিক না? আবিষ্কার করতেছে। আমার বন্ধুগণ, কে কিভাবে নেন আমি জানি না, তবে হক কথা বলবোই। হক না বললে আল্লাহর কাছে আমাকেও জবাব দেয়া লাগবে, ঠিক না? সেজন্যই হকটা বলছি। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান কুলিল হাক্কা ওয়ালাউ কুনতা ফারদান। সত্য তিতা লাগবে, তিতা ওষুধও নাকে ধরে খাওয়া লাগে, ঠিক না? কারণ তিতা ওষুধের মাঝেও রোগীর রোগের শেফা আছে। তাই কে কিভাবে নেবেন আমি জানি না, তবে হকটাকে আপনি মাথা পেতে বরণ করলে আপনারই কল্যাণ হবে, ঠিক না? এখন আমরা ইসলামের মাঝে বাড়াচ্ছি, কমাইতে কমাইতে তো ইসলামকে আমরা হাতির লেজের মতো বানায়া ছেড়ে দিলাম। এখন শুধু দাড়ি আর টুপিতে মুসলমান, কিন্তু ভুলে যাবেন না, যদি দাড়ি রেখে কেউ মুসলমান হয়ে যেতে পারতো, ইসলামের অনেক কিছু বাদ দিয়া রবীন্দ্রনাথ ঠাকুরও মুসলমান হতে পারতো। টুপি মাথায় দিলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে মহাত্মা গান্ধীও টুপি মাথায় দিয়ে মুসলমান হতো, ঠিক না? পাগড়ি মাথায় দিলে যদি মুসলমান হওয়া যেত, মনমোহন সিংহ মুসলমান হতে পারত। কোরআন তেলাওয়াত করলে যদি মুসলমান হওয়া যেত, গিরিশচন্দ্র সেনও কোরআন তেলাওয়াত জানত। এজন্য আপনাকে ইসলাম পুরা মানার মানসিকতা রাখা লাগবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গেছেন, ওই ইসলামে ঈদ ছিল কয়টা? বলেন, মুসলমানের ঈদ কয়টা? একটার নাম ঈদুল আজহা আর একটার নাম ঈদুল ফিতর। ইসলামে ঈদ কয়টা? ঈদের নামাজ কয়দিন? কথা বলেন আমার ভাইরা, ঈদের নামাজ কয়দিন? মুসলমানের ঈদ কয়টা? কিন্তু বাংলাদেশে এখন ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ হইছে। এখন ঈদ হইছে কয়টা? কিন্তু নামাজ পড়েন তো সেদিন, ওই দিন আবার নামাজ পড়ে না, কিন্তু শুধু নামাজ ছাড়া ঈদ করে। বরং কিছু কিছু লোক আবেগ প্রবণ হয়ে ইসলাম না বুঝেন, তারা ব্যানারের মাঝে, পেস্টুনের মাঝে লিখতে শুরু করেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তাদের বানানো ঈদ নাকি রাসূলের রেখে যাওয়া দুইটা ঈদের চেয়েও সেরা হয়ে গেছে। এখন আপনারাই বলুন বন্ধু, বিশ্ব নবী যদি জন্মদিনে কোনো ঈদ করতেন, সেদিনও 2 রাকাত ঈদের নামাজ থাকতো, ঠিক না? ওই দিন তারা ঈদের নামাজ পড়ে না, কিন্তু কয় সেরা ঈদ। সেরা যদি হইতো 4 রাকাত পড়তাম। আবার ভাইয়ারা,
এখন আপনারা কেউ কেউ বলবেন হুজুর একটা ঈদে মিলাদুন নবী আমরা বানাইলাম, রাসূলের জন্মদিনে একটু ঈদ করব, ঈদ মানি তো আনন্দ, ঈদ মানি খুশি, আপনি এটারও বিরোধিতা কেন করেন? আমি বলবো না ভাই, আমি বিরোধিতা তো করছি না, আমি বলতেছি ইসলামে নাই। কথা বোঝেন নাই? ইসলামে ছিল না। আপনি একটা ঈদ বানাইছেন বাংলাদেশের লোকেরা, আমার তো কোনো ক্ষতি নাই, কারণ আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। একদিন ঈদ বাড়ার কারণে আমি ছুটি একদিন বেশি পাইছি। কথা বোঝেন না ভাইয়েরা আমার? এখন আমি তো বিরোধিতা করব কোন তালে? বরং আমি তো আরো খুশি হব কেউ যদি একজন এবার বাংলাদেশে বলতে পারে বিশ্ব নবীর জন্মদিনে আনন্দিত হব, ঈদ হবে, তাই ঈদে মিলাদুন নবী একদিন বন্ধ। আরেকজন বলবে আবু বকরের জন্মদিনেও একটা ঈদ দরকার আছে না নাই? আবু বকরের জন্মদিনে আমরা খুশি না বেজার? তাহলে আরেকটা ঈদ যদি হয় তাহলে বন্ধ আরেকদিন বেশি পামু। আরেকজন যদি বলে হযরত ওমরের জন্মে আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা কথা বলতে হবে তো, খুশি না বেজার? হযরত ওমরের কারণে ইসলামের সম্মান বেড়েছে, ঠিক কিনা? কবি নজরুল বলেছেন আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। আমার ভাইয়েরা ওমরের কারণে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয়, ঠিক কিনা? ইসলামের ঘোষণা হয় প্রকাশ্য দিবালোকে। ওই ওমরের জন্মদিনে যদি আরেকটা ঈদ হয়, এইভাবে হযরত ওসমানের জন্মদিনে একটা, আলীর জন্মদিনে একটা, আরেকজন বলবে ইমাম বুখারীর জন্মদিনে যদি হয় আপত্তি কি? আরেকজন বলে ইমাম আবু হানিফার অনুসারী আমরা, ওনার জন্মে ইমাম আবু হানিফার অনুসারী আমরা যারা, তারা খুশি না বেজার? তাহলে ওনার জন্মদিনে আরেকটা ঈদ হবে। আর যারা পীর সাহেবের মুরিদ হয়েছেন বন্ধু, আপনারা যদি বলেন সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনার জন্মদিনে আপনারা খুশি না বেজার? ওই দিন আরেকটা ঈদ। এইভাবে ধাক্কায়া মাক্কায়া 365 ঈদ যদি বানাইতে পারেন আমরা বেশি খুশি, একদিনও পিছে যাওয়া লাগবে না, বেতন ফ্রি। ঠিক না? এই জন্য আপনারা যারা ঈদ বানাইছেন আমি বিরোধিতা করলাম কই? আমি তো বলেছি ইসলামে নাই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস প্রায় 13 বছর, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু হাদিসের কিতাব খুব কমই আছে যেগুলা চোখে পড়ে নাই, দেখেছি। আমার বন্ধু এই তাফসীর কোরআনের অসংখ্যবার অসংখ্য তাফসীর পড়েছি, কিন্তু ইসলামে 3টা ঈদ এমন এক জায়গাও পাই নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেন তার নাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ইন্তেকালের সন হলো 101 হিজরি। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন 11 হিজরি। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে 90 বছর সাহাবাগণ জীবিত ছিল। এই 90 বছরে সাহাবারা 3 নাম্বার কোনো ঈদ বানান নাই। বিশ্বনবীর জন্মে খুশি আমরা বেশি না সাহাবারা বেশি? বিশ্বনবীর ভালোবাসা আমাদের ভিতরে বেশি না সাহাবাদের ভিতরে বেশি? তো সাহাবারা তো 3টা ঈদ বানান নাই, কারণ তারা জানতেন আল্লাহর নবীর ইসলামে বাড়ানো যায় না, কমানো যায় না, ঠিক না? আমার বন্ধু, ইবাদতের মাঝে নামাজ শ্রেষ্ঠ ইবাদত। কেউ যদি মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে তাহলে নামাজ 1 রাকাত বাড়াইলে সওয়াবও বাড়বে, ঠিক না? আমার বন্ধু, আমরা সবাই বলবো না না মাগরিবের নামাজের পর 4 রাকাত পড়া যাবে না। তাহলে আপনি বলবেন দেখছো আবুল কালাম আজাদ হুজুর নামাজেরও বিরোধিতা করে। আমরা খারাপ কিছু বাড়াইছি নাকি? মাগরিবের নামাজে 1 রাকাত ফরজ নামাজ বাড়াইছি। ওই 1 রাকাত ফরজ নামাজের মাঝে সূরা ফাতিহা আছে না নাই? রুকু সিজদা আছে না নাই? তা আপনি খারাপ কিছু তো বাড়ান নাই। উত্তর হবে বিশ্বনবীর ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহর নবী মাগরিবের ফরজ পড়েছেন 3 রাকাত, 4 রাকাত পড়লে নামাজটা বাতিল হয়ে যাবে, ঠিক না? আর বুঝে শুনে যদি পড়ে লোকটা ঈমান হারায়া ফেলবে। আমার ভাইয়েরা, যুক্তি দিয়ে ইসলাম বাড়াবেন কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা বলুন তো, রুকু সিজদা ভালো জিনিস না খারাপ জিনিস? আপনি যদি জানাজার নামাজে দেন, আপনাদের এলাকায় জানাজার নামাজে কি রুকু সিজদা আছে? কেউ যদি দেয় আর আপনারা যদি বলেন এই মিয়া জানাজার নামাজে রুকু দেও কেন, সিজদা দেও কেন, আর তারা যদি বলে দেখছুনি লোকটা রুকু সিজদার বিরুদ্ধে কথা কয়,
এটা হবে অন্যায়। অন্যায় অন্যায় যুক্তি দিয়ে ইসলাম নয়, দলিল দিয়ে ইসলাম মানা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, তিরমিজি শরীফে একটা বাব আছে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, ঠিক কিনা? উনি মায়ের পেটে ছিলেন কিনা? উনার জন্ম হয়েছে, কথা সত্য। কিন্তু ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটা রাসূলের মিলাদের সাথে কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো জায়গায় নাই। মিলাদুন নবী নামে শব্দ আছে, কিন্তু ঈদ মিলাদুন নবী নামে 3 নাম্বার কোনো ঈদ নাই। এভাবে বাংলাদেশে আমরা কতজন কত কিছু বাড়াচ্ছি। আমার ভাইরা, ইসলামে জিকির ছিল, ইসলামে জিকির আছে, কিন্তু আমরা সেখানে বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন করে কেউ লাফায়া লাফায়া জিকির করছে। পুরুষ মহিলা এক জায়গা হইয়া লাফাইতেছে, আছে না নাই? ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক না? তাই ইসলাম মানতে হবে দলিল দিয়ে। বন্ধু, বলতেছিলাম আজকে বাংলাদেশে আমরা ইবাদতকারী মুসলমান কমে যাচ্ছে, কম পাইতেছি। তাই ইবাদতকারীর মাঝে বন্ধু যারা কয়জন আমরা আছি, তাদের মাঝে সলিড ইবাদতকারী কমে যাচ্ছে। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করছেন, ওই ইবাদতকারী আবার মাজারে গিয়ে মাজারে সিজদা করছে, আছে না নাই? আমার বন্ধুগণ, যারা বেনামাজি তাদের কথা তো বলে লাভই নাই। যারা 150-500 কোটি কাফের, তাদের কথা বলা দরকার নাই। জান্নাতি মানুষ কমতে কমতে কত কমে যাচ্ছে। আপনারা সাবধান হয়ে নিজকে খুঁজুন, অল্পের মাঝে আছেন নাকি? বিশ্বনবী বলেছেন, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র, হাদিসে আছে না নাই? تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। আল্লাহ নবী বলেন, আমার সব উম্মত জান্নাতি নয়, মূলত জান্নাতি হবে মাত্র এক দল। ওই এক দলের ভিতরে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? তাই বন্ধু, আপনি জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য মাহফিলে এসেছেন। নিয়তটা আমাদের বড় ভালো, কিন্তু কাম যদি ভালো না হয়, নিয়তের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। নিয়ত বড় ভালো, কিন্তু ময়লা পানি দিয়া উযু করছেন, যতই নিয়ত ভালো হোক, উযু কিন্তু হবে না, ঠিক না? তাই আপনারা যারা ভালো মানুষ, আপনারা একটু ভাবুন তো, যেই লোকটা মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করলো, নামাজি মানুষ, সে লোকটা যখন পীরের পায়ে সিজদা দিচ্ছে, এই লোকটা ইবাদতকারীর কাতারে আর থাকে না, মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই, পা মেলে ধরে বসা থাকে, মুরিদরা লাইন করে সিজদা করতেছে, ঠিক কিনা? কত বাঘ বাইর হইল, এখন বাঘের অভাব নাই। ঢাকা শহরে কুতুব বাঘ, রাজার বাঘ, দেওয়ান বাঘ, এভাবে বাঘ বাইর হইতে হইতে বন্ধু, জঙ্গলের বাঘ যখন লোকালয়ে আসছে, ঈমানওয়ালাদেরকে সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা? ওরা যদিও বানানে ছোট গ দেন, কিন্তু আমার কাছে ছোট গ মনে হয় না। এটা বড় ঘর, ঘর লিখতে যে ঘ, ওই ঘরের মতো লাগে, বাঘ নয়, বাঘ। বাঘের সম্মুখে মানুষ যেমন নিরাপদ নয়, এ জাতীয় বাঘওয়ালাদের সামনে ঈমানও নিরাপদ না। আমার ভাইয়েরা, আজকে ইবাদতকারীদের মাঝে ঈমানওয়ালা কমতেছে। এখন ঈমানওয়ালাদের দশা বন্ধু বড় মারাত্মক পর্যায়ে এসে গেছে। বাংলাদেশে কোনো সংকট টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে, নামাজওয়ালা, রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াসতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। বিশ্বনবী বললেন, এমন একটা জামানা আসবে, যে জামানায় মসজিদে নামাজি থাকবে কিন্তু মুমিন থাকবে না।
জামাতে নামাজ পড়বে কিন্তু মোমেন নয়, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, কিন্তু নামাজ পড়তেছে। এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? ঢাকা শহরে যান, মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে, ঠিক না? কথা বলেন ভাইয়েরা, ঠিক না? কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? আজানে কামত আছে না নাই? ইমানদার কয়জন আছে? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। তারা জামাতে নামাজ পড়ে কিন্তু সবগুলা কাফের, ঠিক না? আপনারা কি জানেন দেখি, আমার সাথে একটু কথা বলুন তো, কাদিয়ানী মোমেন না কাফের? জোরে বলেন, মোমেন না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের হয়ে যেতে পারে, ঠিক না? কারণ কোরআনে কারীম আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবী, শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই, ঠিক না? আল্লাহর হাবিবের পরে যদি কেউ নিজকে নবী দাবি করে, সে কি মোমেন না কাফের? যদি তাকে কেউ নবী মানে, মোমেন না কাফের? আর যারা বন্ধু কনফিউশনে আছে, নবী হলেও হতে পারে, নাউজুবিল্লাহ, তারাও কাফের, ঠিক না? তাহলে যারা কাদিয়ানী হয়ে বাংলাদেশে এখন গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে, তারা কাফের, ঠিক না? কিন্তু মসজিদ আছে, ইমাম আছে, মুসল্লি আছে, সব আছে, কিন্তু ইমানটা নাই। আমার বন্ধুগণ, কাদিয়ানীদের অপরাধটা কি? 96-এ যখন বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসলো, মাওলানা আব্দুল আউয়াল নামে একজনকে ডিজি বানালো ইসলামী ফাউন্ডেশনের। ইসলামী ফাউন্ডেশন তো ইসলাম প্রচারের জায়গা, ওখানে এমন কিছু লোক বসায়া দেয়, বর্তমানে যেটা আছে, কঠিন হারামজাদা, কঠিন হারামজাদা, সেই ইমামদের সামনে মহিলা নাচায়, ঠিক না? আমার ভাইয়ারা, তৎকালে আসলো মাওলানা আব্দুল আউয়াল নামে একজন, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দিছে। আমার ভাইয়েরা, টাইটেল পাশের সার্টিফিকেট আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু কাদিয়ানী, ইমান আছে তো? আসলটাই নাই। ইমান বড় দামি জিনিস, বড় দামি জিনিস, বড় দামি জিনিস, অঙ্কের মতো, অঙ্কের মতো। আমার বন্ধু 3 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে না নাই? যারা কমার্সে পড়ে 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অঙ্ক অ্যাভেলেবেল করে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা অঙ্ক লম্বা, সবটা ঠিক আছে, যোগফলে যাইয়া ভুল করে ফেলছেন, তাহলে বন্ধু 2.5 পৃষ্ঠার মূল্য কত? পুরা অঙ্ক ঠিক আছে, মাঝখানে পেস লাগাইছেন, অঙ্ক বাতিল, জিরো। প্রথম লাইনে পেস লাগাইছেন, বাতিল। শেষ লাইনে পেস লাগাইছেন, বাতিল। ইমান হলো বন্ধু অঙ্কের মতো। শয়তান মুমিনের ইমান কেড়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেছে, তাই বাংলাদেশের নামাজিদেরকেও সে কাফের বানায়া দিচ্ছে, ঠিক না? আমার ভাইরা, একদল মুসলমান বাংলাদেশে পাবেন, বিয়ে করার 8-10 বছর পর পর্যন্ত বন্ধু আল্লাহর কাছে সন্তান চায়। সন্তান না হলে আল্লাহকে বলে, আল্লাহ সন্তান দাও। মা বাবার দোয়া চায়, ইমাম সাহেবের কাছে দোয়া চায়। কিন্তু 10-12 বছর যখন বাচ্চা হয় না, তখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে মাজারে গিয়া খাজা বাবার কাছে চায়, আছে না নাই? তখন তার আকীদা চেঞ্জ হয়ে যায়। সে তখন ভাবে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, দেয়ার মালিক কে? ধরে বলেন কে? মানুষ বানায় কে? সন্তান দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, ছেলে মেয়ে হয় না। তখন উনি চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 86 বছর বয়সে দাড়ি কাঁচা না পাকা? কথা কয় না আমার ভাইয়েরা? দাড়ি কাঁচা না পাকা?
আর আপনি 25 বছর বয়সে বিয়ে করলেন, 10 বছর বাচ্চা হয় না, বয়স তো মাত্র 35। ওই 35 বছর বয়সে আল্লাহর কাছে চাওয়া বন্ধ। এখন খাজা বাবার কাছে যায়। ইব্রাহিম নবীর বয়স 86 বছর, তিনি চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, ঠিক কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা, ঠিক কিনা? মুসলমানের পিতা হিসাবে আপনাকে বুঝতে হবে, আপনার বাবা 86 বছর বয়স আল্লাহ ছাড়া কারো কাছে চায় নাই। আপনি যদি ইব্রাহিমের উত্তরসূরি হন, আপনি আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা? এখন খাজা বাবার কাছে গিয়া বলতেছে, বাবা আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও। যে ব্যক্তি পীরের কাছে, মরা পীরের কাছে সন্তান চায়, লগে লগে সাথে সাথে কাফের হয়ে যায়, মুশরিক। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুটি দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? জোরে বলুন কে? এখন খাজা বাবার কাছে যে ব্যক্তি চাইলো, সে আল্লাহর উপর আস্থা হারায় ফেললো, ঠিক কিনা? এখন এই জাতীয় বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমানওয়ালা কমতে কমতে এত কমতেছে, আমরা আজকে ঝুঁকির দিকে যাচ্ছি। মনে রাখবেন, ঈমান হলো একের মতো, আমল হলো শূন্যের মতো। একের পাশে একটা শূন্য দিলে কত হয়? জোরে বলেন ভাইয়েরা, কত? দিতে থাকেন, 3টা দিলে 1000, 4টা দিলে 10,000, 5টা দিলে 1 লক্ষ। শূন্য যোগ হবে। ঈমান থাকলে একটা আমল করবেন, কমপক্ষে 10 গুণ সওয়াব হবে, ঠিক কিনা? তাই ঈমানওয়ালা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি, বড় দামি। ঈমান থাকলে বন্ধু জান্নাত মিলে যাবে, কিন্তু ঈমান হারাইলে কপালটা পুড়ে যাবে, পুড়ে যাবে। শূন্য আছে লাখ লাখ, কিন্তু একটা মুছে দেন, তাহলে বন্ধু 1000 লক্ষ শূন্যের একানাও মূল্য নাই, ঠিক কিনা? আর ঈমান যদি থাকে, জান্নাত আপনার কাছে এসে যাবে। আপনি মরবেন আর সরাসরি জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহ। দলিল শুনুন বন্ধু, বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলতেছেন, শোনো, ঈমান নিয়ে মরবার, জান্নাতে পাই, জান্নাতে চলে যাইবা। একজন সাহাবীর ব্যাপারও বুখারীতে এসেছে। আল্লাহর নবীর কাছে যুবক একজন সাহাবী হাজির হলো, হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আউসলিমু আম উকাতিলু। আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের মাঠে রওনা দিয়েছেন, যুদ্ধের পোশাক পরে ফেলেছেন, কিন্তু আমি তো মুশরিক, ঈমান আনার জন্য আপনার কাছে এসেছি। আপনি মেহেরবানি করে আমাকে বলুন, ঈমান আনবো আগে নাকি জিহাদের মাঠে আগে যাব? বলেন সুবহানাল্লাহ। এখনো মুমিন হয়েছে? কথা বলেন, মুমিন হয়েছে? কিন্তু সে বলতেছে, আউসলিমু আম উকাতিলু, ঈমান আনবো নাকি জিহাদের মাঠে যাব? ঈমান আনার আগে বুঝে মুসলমান হলে জিহাদ করা লাগে, ঠিক না? আর বাংলাদেশে ঈমান আইনা বৈশা আছে, নিজকে মুসলমান দাবি করে, জিহাদের কথা বললেই লাফ দিয়া ওঠে, জঙ্গি বলে দৌড়ানি মারে, ঠিক না? ও বেটা, ঈমান আনার আগে বুঝে জিহাদ করা লাগবে। আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা ছিল 1,24,000-এর মতো। বিদায় হজের মাসে উপস্থিত ছিলেন 1,14,000। আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবীর মাঝ থেকে আপনারা একজন সাহাবীর নাম বলেন যিনি জিহাদ করেন নাই। আমার ভাইয়ারা, আপনি একজন সাহাবীও পাবেন না সামর্থ্যবান, যে সামর্থ্যবান সাহাবী জিহাদের মাঠে যায় নাই। একজন অন্ধ সাহাবী ছিল বিখ্যাত, ওনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের যুগে হযরত ওমরের কাছে তিনি হাজির হয়ে বললেন, ও ওমর আমিরুল মুমিনিন, বিশ্ব নবী যখন জীবিত ছিলেন তিনি আমাকে মসজিদে নববীর ইমাম বানায়া জিহাদের মাঠে চলে যেতেন, আমাকে জিহাদের মাঠে যেতে দিতেন না। এখন আপনিও আমাকে জিহাদের মাঠে নেন না, অথচ কত সাহাবী শহীদ হয়ে সরাসরি জান্নাতে চলে যাচ্ছে।
কত সাহাবী গাজী হয়ে আমল নামায় সওয়াব নিয়ে ফিরে আসতেছে। আমার কপালটা মন্দ, আমি অন্ধ, কিন্তু আমার মনে বড় শখ, আমি একদিন হলো জিহাদের মাঠে যেতে চাই। কারণ জিহাদের মাঠে গেলে হালুয়া রুটি পাওয়া যায়, ঠিক না? কথা কয় না আমার ভাইরা? জিহাদের মাঠে গেলে ফুলের মালা পাওয়া যায়। জিহাদের মাঠে গেলে তীর মারবে, ধনুক মারবে, বর্ষা মারবে, দাঁত ভেঙে ফেলবে, কল্লা কেটে ফেলবে, শহীদ হওয়া লাগে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি বোঝেন না? অন্ধ মানুষ হযরত ওমরের কাছে বায়না ধরলেন, আমি একদিন হলো যেতে চাই। হযরত ওমর বললেন, তুমি জিহাদের মাঠে গিয়ে কি করবে? চোখে তো দেখো না, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ কেমনে করবে? ইবনে উম্মে মাকতুম বলেন, আমি তলোয়ার হাতে নেয়ার যোগ্যতা নাই, বর্ষা হাতে নিতে পারবো না, কিন্তু যদি মুসলমানদের কালেমার পতাকাটা আমার হাতে দেন, উঁচু করে ধরে রাখতে তো পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আজকে বাংলাদেশের লোকেরা জিহাদ অস্বীকার করতেছে। একদল পীর সাহেব উম্মতদেরকে জিহাদ শিখায় না, একদল দিনের দায়ী উম্মতদের লোকদেরকে জিহাদের কথা বলে না, একদল মুসল্লি জিহাদের কথা বলে না, বরং জিহাদের কথা যে কয়জন বলতেছে তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন জিহাদের পক্ষে কথা বলার লোক কমে গেছে। তাই তো বাংলাদেশে এখন বই পাইলে টেলিভিশনে দেখবেন স্ক্রিনের মাঝে উঠতেছে, অমুক জায়গায় 10 জন জঙ্গি ধরা পড়ছে, তার মাঝে তাদের সাথে পাওয়া গেছে কিছু বোমা তৈরির জিনিস, সাথে পাওয়া গেছে কিছু জেহাদি বই। পত্রিকা দেখেন কিনা, টেলিভিশনে আছে কিনা? বোমা খারাপ জিনিস, ঠিক আছে, বোমা তৈরির জিনিস খারাপ, ঠিক আছে, কিন্তু 3 নম্বরে যেটা লেখছে জেহাদি বই পাওয়া গেলে তো অন্যায় নয়, কারণ কোরআনটাও তো একটা জেহাদের কিতাব, ঠিক না? কোরআনের মাঝে জেহাদের কথা আছে না নাই? কোরআনের মাঝে জেহাদের ব্যাপারে শত শত আয়াত আছে না নাই? শত শত আয়াত, অনেক বড় বড় সূরা জিহাদের নামে, সূরা সফ, সূরা মুহাম্মাদের অপর নাম সূরা কিতাল, সূরা তাওবা, সূরা আল আনফাল, সরাসরি জিহাদের আলোচনা, ঠিক না? আল্লাহর হাবিবের জীবদ্দশায় 100-এর উপরে ছোট বড় জিহাদ হয়েছে, তার মাঝে 27টাতে তিনি নিজে সেনাপতি ছিলেন, ঠিক না? আল্লাহর হাবিব যদি আজকে জীবিত থাকতেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি এখনো জিহাদ করতেন, ঠিক না? আল্লাহর নবীকেও তো তোমরা জেহাদি বলে গালি দিতা। তাই ভাইয়ারা আমার, যারা জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ খোঁজেন, আপনি ইমাম থেকে খারিজ হয়ে গেছেন। কাদিয়ানি কি অপরাধ করেছে? তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবাই মিলে কাফের কেন বলেন? অপরাধ শুধু একটা, তারা পবিত্র কোরআনের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী, ঠিক না? তারা পুরা কোরআন মানে, কিন্তু 4টা অক্ষর মানে না। বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে তাদের নামাজ রোজা সব বাতিল হয়ে গেছে। কোরআনের 4টা নয়, 1টা অক্ষর না মানলো ঈমান থাকে না, ঠিক না? এখন জিহাদের শত শত আয়াত, আর আপনি জিহাদের কথা শুনলে আপনার কাছে কেমন কেমন লাগে, তাহলে প্রমাণ হয়ে গেল আপনি জিহাদ অস্বীকার করে কাফের হয়ে গেছেন, ঠিক না? জিহাদ এবং জঙ্গিবাদের মাঝে পার্থক্য আছে না নাই? জিহাদ হলো জঙ্গিবাদ দমন করার জন্য, ঠিক না? সন্ত্রাসবাদ দমনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে হয়ে জিহাদ। শায়খ আব্দুর রহমানের বোম ফুটানোর নাম জিহাদ নয়, পেট্রোল বোমা দিয়া মানুষ পোড়ায়া মারার নাম জিহাদ নয়। জিহাদ হলো অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে, ঠিক না? কাপুরুষের মতো যারা পেট্রোল বোমা দিয়া মানুষ মারতেছেন, এটাকে জিহাদ নাম দেবেন না, এটা হারাম, হারাম, হারাম। ইসলামে নিরীহ মানুষ হত্যা করা জায়েজ নাই, হারাম।
জিহাদ যারা করবে তাদের বুকে সাহস থাকা লাগবে। নিরীহ মানুষ নয়, অন্যায় করবে যে জিহাদ তার সাথে শুরু হবে, ঠিক না? অন্যায় যারা করে তাদেরকে মারা যাবে না। তাই পেট্রোল বোমা মেরে যারা বন্ধু আপনি মনে করতেছেন ভালো কাজ করেছেন, আপনি অন্যায় করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি সেই লোকটাকে আপনার সামনে হাজির করে বলে এই লোকটার কোন অপরাধ ছিল? আমার বন্ধু, আমি যে এখন সাভার থেকে গাড়ি নিয়ে এসেছি, আপনারা অনেকে গাড়ি নিয়ে আসছেন। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। কোরআনের পক্ষে না বিপক্ষে? শান্তির পক্ষে না বিপক্ষে? অন্যায়ের পক্ষে না বিপক্ষে? তাহলে আমি অন্যায়ের বিপক্ষে, কোরআনের পক্ষে। এখন যদি আমার গাড়িতে পেট্রোল বোমা মারেন আর আমি মরে যাই, শহীদ হয়ে যাই, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আপনার সামনে আমাকে দাঁড় করাইয়া বলে উনাকে মারলা কেন, উত্তরটা কি দেবেন? কোরআনে পাওয়া যায় ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যারা অন্যায় করে ছোট ছোট বাচ্চাদেরকে মেয়ে হলে কবর দিয়া দিত জীবিত অবস্থায়, আরবি জাহিলিয়াতে, আরবের জাহিলিয়াতে। আল্লাহ বলেন সে বাচ্চাগুলোকে হাশরের মাঠে বাবার সামনে আল্লাহ হাজির করে বলবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে বাচ্চাকে কবর দিয়েছো? ঠিক বন্ধু, যারা অন্যায় করছেন এই অন্যায়টা বাদ দেন, এটা বাদ দিয়ে আন্দোলন করেন, এটা ইসলামে অনুমোদিত আন্দোলন নয়। ঠিক একইভাবে যারা আবার পেট্রোল বোমা মারতেছে হাতে নাতে ধরে না, গোয়েন্দার তো অভাব নাই, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, বিজিবি, আরো কত কিছু, হিবিজিবি, কত নামাইলেন। এতজন থাকতে হাতে নাতে ধরতে পারেন না কেন? এখন হাতে নাতে ধরে গুলি করে না, বরং বাড়ি থেকে দইরা আইনা ক্রস ফায়ারের নামে আবার নিরীহ লোক হত্যা করাও হারাম, ঠিক কিনা? এটাও হারাম, হারাম, হারাম। এখন হাতে নাতে যারা ধরে না, তাহলে আমরা সাধারণ মানুষ যারা পেট্রোল বোমাকে হারাম বলছি, ক্রস ফায়ারকে হারাম বলতেছি, আপনারা বন্ধু আবার নিরীহ মানুষকে হত্যা করবেন না, কিন্তু হাতে নাতে ধরবেন না, তাহলে তো আমাদের সন্দেহ জাগবে, সন্দেহ জাগবে কামটা কে করে। এমনও তো হতে পারে সর্প হইয়া ধ্বংস করে ওজা হইয়া যারে, ঠিক না? আমার বন্ধুগণ বলতেছিলাম, আমি ওই যুবক আল্লাহর হাবিবের সামনে আসলো, সামনে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আউসলিমু আম উকাতিলু, আমি কি জিহাদে যাব না ঈমান আনবো? ঈমান না আনলে আমলের কোনো মূল্য নাই, ঠিক কিনা? তাই রাসূল তাকে বললেন আসলিম সুম্মা কাতিল, আগে কালেমা পড়ে মুসলমান হও, তারপরে জিহাদের মাঠে যাও। সুবহানাল্লাহ। ফাসলামা সুম্মা কাতালা ওয়া কুতিলা। হাদিসে পাওয়া যায় ওই আল্লাহর বান্দা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে তিনি জিহাদের মাঠে গেলেন। ওই জিহাদে যারা শহীদ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলো দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখতে পেলেন সেই নও মুসলিমের লাশটাও দেখা যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? নও মুসলিম ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব তার লাশের কাছে দাঁড়ায়া বলছেন আমেলা কালিলাও ওয়া আজরা কাসীরা, এই লোকটা আমল করেছে সামান্য, নেক আমল কিন্তু করছে, জিহাদ করছে, ঠিক না? সে আমল করেছে সামান্য, কিন্তু আজরা কাসীরা, বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। আপনারা এবার আমার কাছে বলুন তো, লোকটা কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা বলেন ভাইয়ারা। রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু জান্নাত তো পেয়ে গেছে, ঈমান ঠিক আছে, ঠিক না? আর যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু জিহাদ অস্বীকার করছেন, বন্ড পীরের পায়ে সিজদা করছেন, আল্লাহর জমিন, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, এটার বিরোধিতা করছেন, আপনার নামাজ মুনাফিক হয়ে যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট স্ত্রী ছিল কয়জন বলুন দেখি? মাশাআল্লাহ 11 জন। মুমিনের জন্য 4 জনের বেশি বিয়ে করা জায়েজ
নাই, 11 জনের বিধানটা রাসূলের সাথেই খাস। প্রতিটা বিবাহ তিনি আল্লাহর হুকুমে করেছেন, ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রী 11 জন নয়, আরো বেশি প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তাআলার হিকমত তিনি 11তে থামিয়ে দিলেন। কারণ 11 হওয়াতেও তো অনেক জালেমরা বিভিন্ন রকমের প্রশ্ন করে রাসূলকে ইজ্জতে হাত দিতে চায়, ঠিক কিনা? বিশ্ব নবীর জীবন সবটা আমাদের জন্য ইসলামের অংশ। তা উনার বাহিরের জীবন ভিতরের জীবন সবটা জানা লাগবে। বাহিরের জিন্দিগি বর্ণনা করার জন্য লাখ লাখ সাহাবী আছে, ঘরের জীবন বর্ণনা করার জন্য মহিলা সাহাবী দরকার আছে না নাই? তাই ঘরে 11 জনে আল্লাহ এনে থামিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের স্ত্রী 11 জন হওয়ার কারণে লক্ষ্য করুন বন্ধু, বিশ্বনবী যদি মা আয়েশাকে বিয়ে না করতেন তাহলে আমরা এত বড় মুহাদ্দিসা পাইতাম কোথায়? সব মহিলা সাহাবীর মাঝে উনি ছিলেন সবচেয়ে বড় মুহাদ্দিস, ঠিক কিনা? 2200 হাদিসে উনি riwayat করেছেন, 2210টা। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের 11 জন স্ত্রীর কথা কেন বলছি শুনুন। ওই 11 জন স্ত্রীর মাঝে প্রথম জনের নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন তো মা খাদিজার ব্যাপারে আপনাদের কনসেপশন কি? উনি জান্নাতি কিনা? কথা বলেন ভাইয়েরা, জান্নাতি কিনা? বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় সাহাবাদেরকে নাম ধরে ধরে জান্নাতের কথা বলেছেন, এমন সাহাবী আছে না নাই? সুসংবাদ দিয়েছেন জীবদ্দশায়। নবীও জীবিত, সাহাবীও জীবিত, বলছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতি, ঠিক না? এমন সাহাবীর সংখ্যা কত? না বন্ধু, 10 নয়, 10 বলা ভুল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীকে দুনিয়াতে জান্নাতের খবর দিয়েছেন। আপনারা যে 10 জনের কথা বললেন, ওই 10 জন হলো বিখ্যাত। 10 জন কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কয়জন হয়ে গেল? 10 জন। আমি গনে গনে বলেছি। এই 10 জনের মাঝে হাসান হুসাইনের নাম বলেছি, কিন্তু হাদিসে আছে না নাই? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন শুধু জান্নাতি নন, তারা জান্নাতের যুবকদের সর্দার, ঠিক কিনা? কতজন হয়ে গেল? হযরত ফাতেমা জান্নাতি, হাদিসে আছে না নাই? ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা জান্নাতের নারীদের নেত্রী, ঠিক কিনা? কয়জন হলো? ও বেলাল, মেরাজের রাতে রাসূল জান্নাত থেকে এসে বলতেছেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছিলাম, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। কয়জন হলো? قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها قراءة فقلت من هو قال حارث بن نعمان। বিশ্বনবী বলেন, মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তিলাওয়াত করছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এই লোকটাকে? জিবরিল আমিন বললেন, আপনার সাহাবী হারিস ইবনে নুমান, অথচ তিনি তখনও দুনিয়াতে। সুবহানাল্লাহ। রাসূল দেখে আসলেন জান্নাতে। আমার বন্ধুগণ, এইভাবে আরো অনেকের নাম আছে ইসলামে। আল্লাহর হাবিব জান্নাতের খবর দিয়েছেন, তার মাঝে মা খাদিজা একজন। মুসলিম শরীফে এসেছে, বিশ্বনবী বলেন, জিবরিল আমিন আমার কাছে ওহী নাযিল করলেন, করে বলতেছেন, হাযিহি খাদিজাতু ওয়াতাতকা। ও নবী, ওই তো খাদিজা আপনার কাছে আসছে। ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। উনি যখন আপনার কাছে আসবেন তখন আপনি খাদিজাকে বলবেন, আজকে আমি আসার সময় আল্লাহ খাদিজার কাছে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ উনাকে সালাম দিয়েছে, আল্লাহ সালামটা উনাকে দেবেন। ওয়া মিন্নি, এবং আমার সালামটাও দেবেন। সুবহানাল্লাহ। এরপরে এবার বলেন, শুধু সালাম নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসাবিন
লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা, এবং খাদিজাকে সুসংবাদ দিয়ে বলবেন আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়া জান্নাতে তার জন্য একটা বিশাল ঘর বানায়া রাখছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি কি মাত্র 10 জন? এখন খাদিজার কথা কেন বললাম এবার শুনুন আমার বন্ধুগণ। দুনিয়ায় থাকতে যে মা খাদিজা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তিনি কিন্তু নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন। আমার ভাইয়েরা, নামাজ ফরজ হলো নবুয়তের 12তম বর্ষে, কিন্তু মা খাদিজা ইন্তেকাল করেন তার 2 বছর আগে নবুয়তের 10ম বর্ষে। রোজা ফরজ হলো হিজরির 2য় সনে নবুয়তের 15তম বর্ষে। যাকাত ফরজ হলো নবুয়তের 15তম বর্ষে। মা খাদিজা ইন্তেকাল করার 5 বছর পরে মা খাদিজার বাড়ি মক্কায়। তামাম দুনিয়ার মানুষ হজ করার জন্য যায় মক্কায়। মা খাদিজার কবরটাও জান্নাতুল মুআল্লার মক্কায়। কিন্তু উনি ইন্তেকাল করার 11 বছর পরে 8ম হিজরিতে হজ ফরজ হয়। নামাজ পান নাই, রোজা পান নাই, হজ পান নাই, যাকাত পান নাই, কিন্তু জান্নাত পেয়ে গেছেন, ঠিক কিনা? কারণ তার ঈমানটা মজবুত ছিল। উনি ঈমান এনেছেন, রাসূল যা বলেছেন তা মেনে চলেছেন। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা ঈমানদার দাবি করে রাসূলের আইন মানতে চায় না, ঠিক কিনা? এখন বাংলাদেশে হাজার হাজার লোক পাওয়া যাবে, লক্ষ লক্ষ লোক পাওয়া যাবে যারা মসজিদে গিয়ে আল্লাহর আইন ঠিকই মানতেছে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর আইন মানতে রাজি হচ্ছে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমানদার আপনি তখনই হবেন যখন পুরা জীবনে আপনি আল্লাহর আইন মানতে রাজি হয়ে যাবেন। এখন বাংলাদেশে বন্ধু ঈমানদার কমতে কমতে এমন কমছে, এখন মসজিদে নামাজি আছে অনেক, কিন্তু ঈমানদার বড়ই কম। আল্লাহর নবী এটাও বলেছেন এমন এক জামানা আসবে, ওই জামানায় মুসলমান থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। মুসলমান থাকবে